ডোপামিন নামটা তো আমরা সবাই শুনেছি, তাই না? আর শুনলেই মাথায় আসে এটা হলো ব্রেইনের প্লেজার মলিকিউল, মানে আনন্দের অণু। কিন্তু ব্যাপারটা যদি এত সোজা না হয়, যদি বলি এই ধারণাটা আসলে গল্পের অর্ধেক মাত্র। চলুন আজকের এই বিশ্লেষণে ডোপামিনের আসল কাজটা কি সেটা একটু ভেঙে বোঝা যাক। তো প্রশ্নটা হচ্ছে, ডোপামিন কি আসলেই আনন্দের অণু? দেখুন, প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু আমাদের অনেক দিনের পুরনো ধারণাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। কারণ সত্যিটা হলো, ডোপামিনের মূল কাজ আমাদের আনন্দ দেওয়া নয়, বরং এর থেকেও অনেক বেশি জরুরি, অনেক বেশি গভীর একটা কাজ করা। আর ঠিক এটাই আমরা আজ খুঁজে বের করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যদি ডোপামিন আনন্দের জন্য না হয়, তাহলে এর আসল কাজটা কি? আমাদের প্রথম সেকশনে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব আর জানব কেন বিজ্ঞানীরা একে প্লেজার মলিকিউল না বলে বরং বলেন ব্রেইনের মোটিভেশন অণু। ব্যাপারটা খুব সহজ করে বললে, ডোপামিন হলো সেই নিউরোট্রান্সমিটার যা আমাদের কোনো পুরস্কারের দিকে ঠেলে দেয়। খেয়াল করার বিষয় হলো, এটা কিন্তু পুরস্কার পাওয়ার পরে আসে না, বরং পুরস্কার পাওয়ার আগে কাজ করে। ধরুন, প্রিয় কোনো ভিডিও গেমের একটা লেভেল পার করার জন্য যে উত্তেজনা, বা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করে লাইক পাওয়ার যে অপেক্ষা, সোর্স 1 বলছে ঠিক এই প্রত্যাশাটাই আমাদের ব্রেনের ডোপামিন রিলিজ করে। আর এই ডোপামিনই আমাদের বলে, চলো কাজটা শেষ করি। একে অনেকটা আমাদের ব্রেনের ভেতরের ম্যানেজারের মতো ভাবতে পারেন। এই ম্যানেজারই কোনো একটা কাজকে দেখে বলে ওঠে, শোনো, এটা কিন্তু খুব জরুরি, এটা করতেই হবে। মানে ডোপামিনই ঠিক করে দেয় কোন জিনিসটা আমাদের মনোযোগ পাওয়ার যোগ্য আর কোনটার জন্য আমাদের শক্তি খরচ করা উচিত। সোজা কথায় এটাই আমাদের কর্মশক্তির মূল ইঞ্জিন। বেশ, তাহলে আমরা বুঝলাম ডোপামিন আমাদের মোটিভেশন দেয়, কিন্তু এই মোটিভেশন তো গল্পের শুরু মাত্র। এরপর কি হয়? এই ডোপামিন কিভাবে আমাদের ফোকাস বা মনোযোগকে নিয়ন্ত্রণ করে? আর কোনো কাজ শেষ করার পর যে একটা দারুণ সন্তুষ্টির অনুভূতি হয়, সেটার সাথেই বা এর সম্পর্ক কি? চলুন এবার এই কানেকশনটাই খুঁজে বের করা যাক। সোর্স 2তে একটা অসাধারণ উপমা দেয়া হয়েছে। বলা হয়েছে ডোপামিন হলো আমাদের ব্রেনের হাইলাইটার। ব্যাপারটা ভাবুন তো একবার, আমাদের চারপাশে দুনিয়াটা একটা বিশাল লাইব্রেরির মতো, যেখানে হাজার হাজার জিনিস আমাদের মনোযোগ টানার চেষ্টা করছে। ডোপামিন কি করে? ও ঠিক সেই জিনিসটার ওপর একটা উজ্জ্বল মার্কার দিয়ে দাগ দিয়ে দেয়, যেটা ওই মুহূর্তে সবচেয়ে জরুরি, আর বাকি সব কিছু তখন ঝাপসা হয়ে যায়। এই হাইলাইটার সিস্টেমটা যখন ঠিকঠাক কাজ করে তখন কি হয়? আমরা ঘন্টার পর ঘন্টা কোনো একটা কাজে ডুবে থাকতে পারে। বাইরের কোনো শব্দ বা নোটিফিকেশন আমাদের মনোযোগ সরাতে পারে না, কারণ ডোপামিন অপ্রয়োজনীয় সবকিছুকে ফিল্টার করে দেয়। কিন্তু যখন এই সিস্টেমে গোলমাল হয়, তখনই সমস্যা শুরু হয়। সোর্স 2 বলছে ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের মতো কন্ডিশনের সাথে এর সরাসরি যোগসূত্র আছে। মানে ডোপামিনের ঘাটতি হলে মনোযোগ ধরে রাখাটা ভীষণ কঠিন হয়ে পড়ে। আচ্ছা, ফোকাসের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু কাজটা শেষ হওয়ার পর কি হয়? যে কোনো একটা কঠিন কাজ হতে পারে, সেটা পরীক্ষার জন্য পড়া বা কোনো প্রজেক্ট শেষ করা। ওটা শেষ করার পর মনের মধ্যে যে একটা দারুণ শান্তি বা তৃপ্তির অনুভূতি আসে, খেয়াল করেছেন? হ্যাঁ, ওই অনুভূতির পেছনের মূল কারিগরও কিন্তু এই ডোপামিন। এটাকে একটা চক্র বা সাইকেল হিসেবে ভাবা যেতে পারে। সোর্স 3 এটাকে বলছে ডোপামিন সন্তুষ্টি চক্র। দেখুন ব্যাপারটা কিভাবে কাজ করে। প্রথমে আমরা একটা কঠিন কাজে হাত দিই, তারপর অনেক চেষ্টার পর কাজটা শেষ করি। আর যেই মুহূর্তে কাজটা শেষ হয়, আমাদের ব্রেইন ডোপামিন রিলিজ করে আমাদের পুরস্কৃত করে। আর এই পুরস্কারটাই হলো ওই গভীর সন্তুষ্টির অনুভূতি। এর একটা দারুণ বিবর্তনীয় কারণও আছে। আমাদের পূর্বপুরুষেরা যখন অনেক খেটে একটা শিকার ধরত, এই ডোপামিনই তাদের বলতো সাবাস। এই সন্তুষ্টিটাই তাদের আবার শিকারে যেতে উৎসাহিত করত। আর আজও কিন্তু একই জিনিস হয়। একটা কঠিন ব্যায়াম শেষ করার পর বা কোনো জটিল সমস্যার সমাধান করার পর যে ভালো লাগাটা কাজ করে, সেটা ঠিক একই কারণে। কিন্তু একটা সমস্যা আছে। আমাদের ব্রেইনের এই সিস্টেমটা তৈরি হয়েছিল হাজার হাজার বছর আগের পৃথিবীর জন্য। আজকের এই আধুনিক ডিজিটাল পৃথিবীতে আমাদের এই প্রাচীন ব্রেইন এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে, আর বিশেষজ্ঞরা একে বলছেন ডোপামিন ফাঁদ। সোর্স 4 অনুযায়ী ডোপামিন পাওয়ার দুটো রাস্তা আছে। একটা হলো কঠিন রাস্তা আর একটা সহজ রাস্তা। কঠিন ডোপামিন আসে পরিশ্রমের পর, যেমন নিয়মিত ব্যায়াম করা বা কোনো নতুন স্কিল শেখা। এটা ধীরে ধীরে আসে, কিন্তু এর প্রভাবটা হয় দীর্ঘস্থায়ী। আর অন্যদিকে আছে সহজ ডোপামিন। এটা আসে সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড বা অনলাইন গেম থেকে। এটা আসে খুব তাড়াতাড়ি, একেবারে ঝড়ের মতো, কিন্তু এর প্রভাবটাও ততটাই ক্ষণস্থায়ী, আর এটা আমাদের মধ্যে আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে। আর এখানেই হলো আসল সমস্যাটা। সোর্স 4 বলছে আমাদের ব্রেন কিন্তু এই কঠিন আর সহজ ডোপামিনের মধ্যে পার্থক্যটা ধরতে পারে না। ব্রেনের কাছে দুটোই ডোপামিন,
আর তাই সে সবসময় সহজ রাস্তাটাই বেছে নেয়। সে সেই দিকেই ছোটে যেখান থেকে সবচেয়ে দ্রুত আর সবচেয়ে বেশি ডোপামিন পাওয়া যাবে, সেটা একটা চিপসের প্যাকেট থেকেই হোক বা একটা 10 সেকেন্ডের ভিডিও থেকে। তাহলে ভাবুন তো, যখন আমাদের ব্রেন দিনের পর দিন এই সহজ আর তীব্র ডোপামিনে অভ্যস্ত হয়ে যায়, তখন কি হতে পারে? এর পরিণতিটা কিন্তু আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। উত্তরটা বেশ সোজা কিন্তু ভয়ঙ্কর। আমাদের ব্রেনের কাছে তখন কঠিন কাজগুলো, মানে যেগুলোর জন্য চেষ্টার দরকার হয়, সেগুলো একদম বিরক্তিকর আর পানসে মনে হতে শুরু করে। কখনো কি এমন হয়েছে যে অনেকক্ষণ ধরে ফোন ঘাটার পর একটা বই পড়তে বসলে আর একটুও মনোযোগ আসছে না? এটাই হলো সেই ডোপামিন ফাঁদের সরাসরি প্রভাব। ধীরে ধীরে নতুন কিছু শেখা বা কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্যের পেছনে ছোটার মতো কাজগুলো থেকে আমাদের মন উঠে যায়। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ভালো খবর হলো, এই ফাঁদ থেকে বেরিয়ে আসার উপায় আছে। আমাদের শুধু সচেতনভাবে নিজেদের ডোপামিন সিস্টেমকে একটু ম্যানেজ করতে হবে। চলুন শেষ সেকশনে আমরা সেরকমই কিছু কার্যকর উপায় জেনে নিই। সোর্স 5 আমাদের খুব কাজের 5টা অভ্যাসের কথা বলছে। প্রথমত, যে কোনো বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। দ্বিতীয়ত, প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। তৃতীয়ত, নিয়মিত ব্যায়াম করা, এটা তো ন্যাচারাল মুড বুস্টার। চতুর্থত, পর্যাপ্ত ঘুম। আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে জরুরি, সহজ ডোপামিনের উৎস, মানে ফোন বা জাঙ্ক ফুড, এগুলো থেকে নিজেদের দূরে রাখা। ওই যে খাবারের কথা বললাম, ওটা নিয়ে আরেকটু বলি। সোর্স 5 অনুযায়ী মাছ, মাংস, ডিম, বাদাম বা ডালের মতো খাবারে টাইরোসিন নামে একটা অ্যামিনো অ্যাসিড থাকে। আর এই টাইরোসিনই হলো ডোপামিন তৈরির মূল উপাদান। তাই পরের বার যখন মনে হবে কোনো কিছুতে মন বসছে না, তখন এক মুঠো বাদাম বা একটা ডিম খেয়ে দেখতে পারেন, হয়তো কাজে দেবে। আর সহজ ডোপামিন কমানোর জন্য আজকাল একটা শব্দ খুব শোনা যায়, ডোপামিন ডিটক্স। এখন ডিটক্স মানে কিন্তু সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। সোর্স 5 বলছে ছোট ছোট ব্রেক নেওয়াই যথেষ্ট। যেমন শুধু একদিনের জন্য ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো সরিয়ে রাখা, বা পুরো একটা উইকেন্ড কোনো অনলাইন গেম না খেলা। এই ছোট বিরতিগুলোই আমাদের ব্রেনের রিসেপ্টরগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। তাহলে আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। আমরা কোন ডোপামিনকে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে দেব? কঠিন পরিশ্রমের পর পাওয়া সেই দীর্ঘস্থায়ী সন্তুষ্টিকে, নাকি কয়েক মুহূর্তের সহজ কিন্তু ক্ষণস্থায়ী উত্তেজনার ফাঁদে আটকে থাকব? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার, আর প্রতিদিনের ছোট ছোট পছন্দের মধ্যেই এর উত্তর লুকিয়ে আছে।